আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন এবং পার্শে মাছের মজার একটা রেসিপি। পার্শে মাছটা খেতে অনেক মজা, অনেক টেস্টি। শীতের দিনেই এই মাছটা বেশি পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, মাছটা যে এরকম আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, প্রয়োজন মতো লবণ একটু ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এদিকে এই যে কালো বেগুনগুলো নিয়েছি লম্বা লম্বা, এগুলো আমি মাঝখান দিয়ে ফেরে ছোট ছোট করে পিস করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে এরকম করে পিঠটাও কেটে নিয়েছি এরকম। এখন আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এক এক করে পার্শে মাছগুলো ভেজে নেব। এটা জাস্ট হালকা একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। মাছটা এমনি নরম, খেতে অনেক মজা। তো একটু এক পাশ হয়ে গেলে আর এক পাশ একটু উল্টে দেবো। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব হালকা করে ভেজে নিয়েছি। আর এই মাছের তেলটা দিয়েই আমি রান্না করব। ওই তেলটাও দিয়ে দিলাম কড়াইয়ে। আর আরও একটু তেল অ্যাড করলাম। এখন আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, প্রয়োজন মতো লবণ দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। একটু পানি দিয়েও কষাবো সুন্দর করে। যতক্ষণ না মশলার গন্ধটা থাকছে ততক্ষণ আমি কষাতে থাকব। মশলার উপর তেল উঠে এসছে, এখন আমি বেগুনগুলি দিয়ে দিব। দিয়ে বেগুনগুলোও আমি একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। এভাবে বেগুনটা কষানো হয়ে গেলে এখন আমি এতে ঝোলের পানি অ্যাড করব। অবশ্যই একটু গরম পানি দিতে হবে। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। যদি ঠান্ডা পানি দেন তাহলে কুকিংটা স্টপ হয়ে যাবে, বেগুনটা ঠসকা হয়ে যাবে, ভালো সিদ্ধ হবে না। তো আমি ঢাকা দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করছিলাম। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ না আমার বেগুনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করব। আমার বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। মাছটা একটু উল্টে দিলাম। দিয়ে এ পর্যায়ে আমি এখন এতে ধনেপাতা অ্যাড করব। এই রেসিপিটার ঝোল বেশি থাকবে না, একটু গামাখা, এটাই ভালো লাগে খেতে। আমি ধনেপাতা দিয়ে আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। আমার তরকারিটা রান্না শেষ। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দমে রেখে দিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অনেক মজা। তো বন্ধুরা, এই পার্শে মাছের বেগুনের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।